এই নারী কমিশন বাতিল করা একদম বাদ না দেয়, ডিলিট না করে, তাহলে সামনে আরো কঠিন কর্মসূচি আসবে। বিগত সরকার, ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত 15 বছর বাংলাদেশের জনগণের উপরে যে ধরনের জুলুম নির্যাতন চালিয়েছে, তার মধ্যে একটা বিষয় স্পষ্ট না করলেই না। মূর্তি বিষয়ে, ভাস্কর্যের বিষয়ে সর্বপ্রথম আমাদের এই বাংলাদেশের আলেম ওলামা যখন ফতোয়া দেয় যে মূর্তি এটা হারাম, কোথাও মূর্তি স্থাপন না করা, এই বিষয়ের উপরে যখন ফতোয়া দেয়, উনি ফতোয়ার বিপক্ষে অবস্থান নিয়ে সমস্ত আলেম ওলামাদের উপরে উনি স্টিম রোলার চালায়। সেই সাথে আমাদের আলেম ওলামাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তার জ্বলন্ত সাক্ষী আমি ঢাকার স্পটে ছিলাম না, গাজীপুর আনসার একাডেমিতে আমাদের একটা প্রোগ্রাম ছিল, বধিরদের তর্জমা প্রোগ্রাম, আমি সেখানে ছিলাম। যাত্রাবাড়ি মামলায় আমাকে ফাঁসানো হয়েছে এবং আমি নিজে সেই মামলায় 3 মাস কারাবরণ করেছি। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশের তৌহিদি জনতার চাপে তাদের সাঙ্গপাঙ্গ এবং তার পরিবারের সমস্ত লোক নিয়ে তারা পালিয়েছে। আমরা তাদের বিচার চাই এবং এই দেশে যত হত্যা হয়েছে, হত্যা বহির্ভূত যত ঘটনা ঘটেছে, আয়না ঘর করেছে, মানুষকে গুম করেছে, এই দেশের টাকা পাচার করেছে, এজন্য শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের আমরা বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটাও আমাদের দাবি। শেখ হাসিনার বিচার করতে হবে, এটাও আমাদের দাবি। তবে এর পাশাপাশি আমাদের একটা কথা আছে, আমাদের আলেম সমাজ এই কথাটা সবসময় বলে, বিচারটা যেন অবশ্যই সুস্থ হয়, কোনো নির্দোষ ব্যক্তি যেন এই রসনালে পড়ে ক্ষতিগ্রস্ত না হয়, এটাও আমাদের দাবি। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই দাবি থাকবে, কোনো নির্দোষ মানুষ যেন নির্যাতিত না হয় এবং কোনো দোষী মানুষ যেন ছাড়া পেয়ে না যায়। আমরা তৌহিদি জনতার পক্ষে সেই দাবি জানাই এবং সেই দাবি জানিয়ে আমরা রাজপথে আছি। পাশাপাশি আবারও বলছি, এই নারী কমিশন বাতিল করা এবং এই 3টা প্রস্তাবকে যদি একদম বাদ না দেয়, ডিলিট না করে, তাহলে সামনে আরো কঠিন কর্মসূচি আসবে এই তৌহিদি জনতার পক্ষ থেকে। ইনশাআল্লাহ আগামীকাল 5 তারিখে আমাদের পুরা বাংলাদেশে, সমস্ত বাংলাদেশে আমাদের মানববন্ধন আছে, সেই মানববন্ধন থেকেও কর্মসূচি আসবে। আজকে কর্মসূচি ঘোষণা করা হবে, যদি সরকার প্রস্তাবের জন্য ডাকে, এই প্রস্তাবকে চেঞ্জ করতে চায়, বাদ দিতে চায়, তাহলে হয়তো পরবর্তী কর্মসূচিগুলো স্বাভাবিক হবে, না হয়তো আরো কঠিন কোনো কর্মসূচি আসবে বড়দের পক্ষ থেকে। এটাই আমাদের বড়দের পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ আছে। আমরা জানি আমরা শান্তিপ্রিয় এবং শান্তিপ্রিয় ভাবেই আমরা আমাদের কর্মসূচি পালন করতে চাই। আমরা দেশকে ভালোবাসি, দেশের উন্নয়ন আমরাও চাই, আমরাও দেশের উন্নয়নে অংশীদার হতে চাই ইনশাআল্লাহ।